হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু পটলের চিংড়ি মশলা। আলু পটলের চিংড়ি দেখো, মশলা আলু পটলের চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। একটা বাটিতে আলু পটলগুলো কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদ দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মশলাদার আলু পটলের চিংড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো প্রচুর। কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো সব একেবারেই দিয়ে দেবো, দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। মশলাদার আলু পটলের চিংড়ি বানানোর জন্য এখানে আদা রসুন পেস্ট 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ। দেখো কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আমার। তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি এখানে আলু পটলগুলো সব একেবারে দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণে মশলাটা আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, এখানে ভাজা মশলা আছে, গরম মশলা আছে, সব 1 চামচ করে নিয়েছি। আর এটা আমি মিক্সি জারে পেস্ট করে নেবো। 2টো পেঁয়াজ, 1টা টমেটো, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর 4 মগজ মেশানো দিয়ে মশলাটা আমি করে নেব মিক্সি জারে। ততক্ষণ আলু পটলটা আমার ভাজা ভাজা হয়েই এসছে, তার মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। তোমরা এইভাবে মশলাদার বানিয়ে, খুব টেস্টি লাগে খেতে। এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে খেতে। মশলাটা আমি রেডি করে নিচ্ছি। আলু পটল চিংড়ি মাছ দিয়ে অনেকে অনেক রকমভাবেই তরকারি করে, এইভাবে তোমরা করে দেখো, সত্যি অসাধারণ লাগে খেতে। দেখো আলু পটলটা আমার অনেকটাই হয়ে গেছে, নাড়া নেড়ে ছেড়ে দেখো হালকা হালকা হয়ে গেছে। এই মশলাটা আমার রেডি, মশলাটাও তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো 1 চামচ। যেহেতু মাছে নুন আছে তাই জন্য আমি এখানে অল্প নুন দিচ্ছি, 1 চামচ, আর সামান্য একটু নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু পটলটাকে। এবার এখানে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি মশলা লাগে না, সবই 1 চামচ করে দিয়েছি। আদা রসুন, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, গরম মশলা সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলু পটলটা দিয়ে কষানো অনেকটা হয়েই গেছে। এবার যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো, 4 মগজ, তিল আর পোস্ত বাটা দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো, আর খুব সুন্দর টেস্টি গন্ধও ছাড়ছে। খেতেও তাহলে কত সুন্দর হবে, একবার না খেলে সে কিন্তু মিস করবে। অবশ্যই বাড়িতে রান্না করে খেও। দেখো ভালোভাবে চিংড়ি মাছটা দিয়ে এদিক ওদিক উল্টে দিলাম। দেখো ফুটেও গেছে আমার মশলাদার আলু পটল চিংড়ি। ডান। অবশ্যই লাইক করো।